গুড মর্নিং, নমস্কার। আমি হলাম স্নিগ্ধাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনার ভিডিওটি খুব ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজছে 7টা। তো এখন থেকে শুরু করলাম ভিডিওটি আপনাদের সাথে নিয়ে। তো আমি উঠেছি অনেকক্ষণ, 6টার মতো হবে, তখন ঘুম থেকে উঠেছি। তো তারপর ব্রাশ করে চা খেয়ে চলে এসেছি রুমে। রুমটি একটু পরিষ্কার করব তাই। তো রুমে এসে আগে জানলাগুলো খুলে দিলাম। আর এই শীতের দিন যখন এসে জানলাগুলো খুলি এবং গায়ে এসে হালকা রোদটা পড়ে তখন বেশ ভালো লাগে। তো আজ একটু টাইম পেয়েছি তাই ভেবেছি আজ সব কিছু বেডশিট কভার সব কিছু চেঞ্জ করে দেবো আজ। এই আমরা যারা গ্রামে থাকি তাদের এই শীতকালে একটা সমস্যা, ধানের ধুলোতে প্রচুর নোংরা হয় ঘর দুয়ার। তো সবার আগে আমি বালিশের ওয়ারগুলি খুলে নিলাম, ওগুলোও কাচতে হবে তাই। আর এই শীতকালে তো কাঁথা লেপ এসব গুছোতে বেশ টাইমটা লেগে যায়, তাই বিছানা ঝাড়তেও টাইম লাগছে একটু। দুদিন ধরে ভাবছি বেডশিটটা চেঞ্জ করবো, কিন্তু চেঞ্জ করা আর হচ্ছে না, প্রতিদিনই ভুলে যাচ্ছি। তো আজই ভাবলাম চেঞ্জ করব, তারপর অন্য কাজ করব। তো আমরা দুটো করে বেডশিট পাতি, কারণ যাতে গদিটা না নোংরা হয় সেই জন্য আর কি। তলাতেও একটি পুরনো বেডশিট পাতা থাকে। তো বেডশিটটা আমি এবার পেতে নিচ্ছি। বেডশিটটা যদি টান টান করে না পাতি তাহলে একদমই ভালো লাগে না, তো টান টান করে পাতার চেষ্টা করছি। সকালে উঠে আমার আগে এটি কাজ থাকে, নিজের রুমটি পরিষ্কার করে ক্লিন করে নেওয়া। এই বেডশিটটা একটু খাটের থেকে ছোট, তাই মা একটু অন্য চাদর কেটে এর সাথে জুড়ে দিয়েছে, তাহলে ঠিক মতো চাদরটা পাতা যায়। রুমের মধ্যে কিছু চেঞ্জ করেন তাহলে দেখবেন বেশ রুমটাকে নতুনত্ব লাগে। জানেন তো আজ এই বালিশের কভারগুলি প্রথমবার পরাচ্ছি, এগুলো একদমই নতুন, দেখতেও বেশ সুন্দর। তো ঠান্ডা তো এখানে বেশ ভালোই পড়েছে, তাই সোয়েটারগুলো বার করে কাল একটু রোদে দিয়েছিলাম। তো রোদ থেকে তুলে এনে গুছিয়ে রেখেছি, এগুলো একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ এগুলো এখন প্রয়োজন নয়, পরে প্রয়োজন হবে। তো বুনির বইগুলো এই রুমে ছিল, তাই এগুলো একটু গুছিয়েও রাখছি, যদিও এই রুমে পড়তে বসে না সচরাচর। তো আমার পুরো রুমটি গোছানো হয়ে গেছে, তো এবার মেঝেটা একটু ঝাঁট দিয়ে নেবো পরিষ্কার করে। তো আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে, আমি এবার পড়তে বসবো। তো এখন ঘড়িতে বাজে 7:30টার মতো। আজ বাড়িতে আমি সারাদিন কী করলাম তাই আমি আজ আপনাদের শেয়ার করব। তো এবার আমি টিফিন করব। তো এখন বাজছে ঘড়িতে 10:30টা। নিচে এসে দেখলাম মা আলু ভাজা বসিয়েছে, তো আলু ভাজার হতে একটু দেরি আছে, তাই একটু উঠোনেতে রোদে এলাম। তো দেখুন আমার বাগানে কত রকমের ফুল গাছ আছে, তো আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি। এই গোলাপ গাছটা যখন কিনেছিলাম তখন ফুলটা চাপ ছিল, কিন্তু জানি না লাগানোর পর থেকে এরকম তীরের মতো ফুলটা হচ্ছে। কিন্তু কালারটা তো ভীষণ সুন্দর দেখতে, তাই গাছটা বেশ ভালো লাগে। এই গোলাপটা তো শীতকালে খুবই সুন্দর বড় বড় হয়ে ফোটে, তো দেখতেও দারুণ লাগে এই গোলাপটা।
তো এখন তো বেশ ভালোই শীত পড়ে গেছে, আর কিছুদিন পর আবার কিছু চারা গাছ কিনবো, তখন আপনাদের সাথে তখন শেয়ার করবো আবার। তো মা খেতে রাখছিল, তাই চলে এসেছি। তো আজ টিফিনে ছিল আলু ভাজা আর মুড়ি। তো টিফিন করে নিয়ে আজ ভেবেছি পেয়ারা মাখবো। অনেকদিন ধরে খেতে মন যাচ্ছে, যদিও এগুলো আমাদের সবই গাছের পেয়ারা, কিন্তু সময় পাই না বলে ঠিক মতো এরকম খাওয়া হয় না আর। তো পেয়ারা মাখাতে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, নুন, অল্প পরিমাণ চিনি আর কাঁচা লঙ্কা, সর্ষের তেল, সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছিলাম। তো খেতেও বেশ টেস্টি হয়েছিল। আর জানেন তো, যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও আমার বেশ জিভে জল আসছিল দেখে। পেয়ারা মাখাটিকে জানলায় রোদে দিয়ে রাখলাম, কিছুক্ষণ রোদ পাক, আমি তো চান করে চলে আসি, তারপর না হয় খাবো। তো আমি চান টান করে চলে এসেছি ভিজে জামাগুলো রোদে মিলতে। আর আমাদের উঠোনে এত সুন্দর রোদ আসে যে ছাদে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, তাই উঠোনেতেই সব কিছু জামা কাপড় মেলা হয়। তো এবার রোদে বসে একটু পেয়ারা মাখা খাবো সবাই মিলে। তো রোদটাতে একটু পাঁচালি করছিলাম, চুলটাও খুব ভিজে শুকিয়ে নেওয়ার জন্য। তো মায়ের জন্য ওয়েট করছিলাম, কিন্তু মা তো রান্না করছে, তো মায়ের আসতে দেরি হচ্ছিলো, তাই আমি আর ওয়েট না করে নিজেই খেতে শুরু করেছিলাম। তো মাও এবার এসেছে, তো তারপরে মাও খেলো পেয়ারা মাখা, মায়েরও বেশ ভালো লাগছিলো খেতে। তো মা আর আমি রোদে বসে বসে গল্প করছিলাম আর পেয়ারা মাখাই খাচ্ছিলাম। তো আবার বেশ কিছুক্ষণ পর চলে এসেছি। তো এখন ঘড়িতে বাজে 2টো মতো। তো আজকে কি মেনুতে আছে দেখুন, ভাত, চচ্চড়ি আর আছে ফুলকপি দিয়ে আলুর তরকারি। আজ একদম সিম্পল রান্না হয়েছে, কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো এখন বাজে 4:30 মতো। তো আজ ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল, তাই আজ কাকুকে ফোন করেছিলাম যাতে আজ বিকালে আসে। আর এই কাকু ফুচকা বেশ খুব সুন্দর টেস্ট করে, দারুণ লাগে খেতে। কাকু ফুচকার আলুটা মাখবে বলে ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা এসব কাটছিলেন। আর বিকেল হলে এসব খাওয়ার জন্য মনটা তো কীরকম করে, তো তাই আজকে ভাবলাম খেয়েই নিই ফুচকা, অনেকদিন ধরে খেতে মন যাচ্ছিল। তো আজকে দিনটা আমার কীভাবে কাটলো তা আমি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার চেষ্টা করলাম। তো ভিডিওটি আর বাড়াচ্ছি না। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটি জানাবেন। পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আর যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।